আজ আমরা নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী অধ্যায়ের কোষে দেখি দুইয়ের দাগের অঙ্কগুলি শুরু করব। প্রথমে 2 দাগের 1 অঙ্কটি করাচ্ছি। 8aq ইন ডিভাইডেড বাই 27x⁻³ এবং টোটালটা টু দি পাওয়ার 2/3 ইন্টু 64aq ডিভাইডেড বাই 27x⁻³ এবং সবটা টু দি পাওয়ার -2/3। এরপর আমরা কি করব, এখানে ভাগ আছে, এটাকে আমরা বাই আকারে লিখে নেব। বাই আকারে লিখলে কি হবে, 8aq বাই 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64aq বাইটাকে ভাগটাকে কি করব, বাই করে নেব 27x⁻³ টোটালটা টু দি পাওয়ার -2/3। এরপর আমি কি করব, এখানে 8aq আছে, 8টাকে ভেঙে আমি ঘাত করে নেব। কি করব, ঘাত। কি করব, 8 ভেঙে 2 4 8 আর 2 2 4। তাহলে এখানে কি করব, 3টে 2 আছে, তাই 2q ইন্টু 8⁻³ 27টাকেও সিমিলারলি 3 9 27 3 3 9, তাহলে 3q ইন্টু, এখন আমি x⁻³ আছে, এটাকে কি করব, আমরা কি ফর্মুলা জানি, x⁻⁻m সমান x⁻⁻1m। এটা আমরা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা করব। তাহলে x⁻⁻1³ ইন্টু 64টাকেও সিমিলারলি, হ্যাঁ এখন সবটাকে আমরা কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, যেহেতু ভেতরে একটি ফার্স্ট ব্র্যাকেট আছে। আর এখন 64 আছে, 64টাকে আমি কি করব, 4 কিউ লিখতে পারি ইন্টু aq, সিমিলারলি 27টা 3q, আর এখানে x⁻⁻1 কিউ। এখন এটাকে হোল টু দি পাওয়ার -2/3 করে দিলাম। এরপর কি করব, আমরা সূত্র জানি, x⁻m ইন্টু y⁻m সমান xy হোল টু দি পাওয়ার m। তাহলে সেরকমই এখানে 2a হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি বাই 3x⁻1 হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি। এখন টোটালটা টু দি পাওয়ার কি লিখব, 2/3 ইন্টু এখানে 4a হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি, আর এখানে 3x⁻1 হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি, টোটালটা টু দি পাওয়ার -2/3। এখন আমরা কি লিখতে পারি, আমরা সূত্রে জানি x⁻³ বাই y⁻³ মানে x/y⁻³ হবে, এটার ফর্মুলা আছে। সেরকমই এখানে 2a বাই 3x⁻1 হোল টু দি পাওয়ার 3 হবে, এখানে ফর্মুলাটা m লিখি। এবার এই টোটালটা হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 4a বাই 3x⁻1 হোল টু দি পাওয়ার 3, সিমিলারলি এটা এরকমই হচ্ছে -2/3। এরপর আমরা কি লিখতে জানি, আমরা জানি a⁻m⁻n সমান a⁻mn। সেরকমই এখানে লিখব, মানে ইন্টু হয়ে যাবে, এটা 2a বাই 3x⁻1 3 ইন্টু 2/3 ইন্টু 4a বাই 3x⁻1 টু দি পাওয়ার 3 ইন্টু -2/3। 3 3 কেটে ক্যান্সেল হয়ে যাবে, 3 3 ক্যান্সেল হয়ে যাবে। এরপর আমি কি করব, এটাকে আবার পরের লাইনে একবার লিখে নিচ্ছি ইন্টু, এখানে -2 আছে, তো -2 লিখলাম। এরপর আমি কি করব, উল্টো প্রসেসে ভাঙবো, যেহেতু x/y⁻, একটু আগে করলাম x/y⁻m সমান x⁻m/y⁻m, সেরকম এখানে 2a টু দি পাওয়ার স্কোয়ার লিখবো, আর এখানে 3x⁻1 স্কোয়ার লিখবো ইন্টু সিমিলারলি এটাও 4a টু দি পাওয়ার -2 3x⁻1 টু দি পাওয়ার -2। এরপরের লাইনে আমরা একটু আগে কি করেছিলাম, x⁻m ইন্টু y⁻n সমান xy⁻m, উল্টে লিখবো। তাহলে xy⁻m থাকলে x⁻m হবে, y⁻m হবে। সেরকমই এটা টোটালটা হোল স্কোয়ার থাকলে প্রথমে একবার 2a স্কোয়ার ইন্টু a স্কোয়ার বাই এটাও 3a স্কোয়ার ইন্টু x⁻1 হোল স্কোয়ার। পরের লাইনে ইন্টু
পরেরটাই 4 টু দি পাওয়ার মাইনাস টু এ টু দি পাওয়ার মাইনাস টু, এটাও সেরকম 3 টু দি পাওয়ার মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু। এরপরে কি হবে, এখানে যেহেতু টু এ স্কোয়ার থাকবে, এ স্কোয়ারই থাকবে, 3 স্কোয়ারটাও লিখে দিলাম। এখানে আমরা ফর্মুলা কি বললাম একটু আগে, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম এন হয়। তাহলে সেরকম এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টু ইন্টু 4টাকে আমি কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি, ইন্টু দি পাওয়ার মাইনাস টু। যত রকমভাবে ভাঙা যায় আমি তত রকমভাবে ভাঙবো। হলো 3 টু দি পাওয়ার মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু। হলো পরের লাইনে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার টু ইন্টু এস স্কোয়ার বাই 3 টু দি পাওয়ার টু ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা ইন্টু করলে মাইনাস টু ইন্টু এটার সাথে এটা গুণ করবো, 2 দুগুণে 4 2 টু দি পাওয়ার মাইনাস ফোর, যেহেতু এই ফর্মুলাটাই ইন্টু হয়ে যাবে, ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস টু 3 টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস হবে, ওই প্লাস আর লিখছি না, 2 একে 2। এখন আমি কি লিখতে পারি, এখানে দুটো 2 আছে এবং কি ফর্মুলা, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে 2 টু দি পাওয়ার টু, এখানে আর এখানে এম, এটা এন যদি হয় তাহলে এম প্লাস এন হবে, প্লাস মাইনাস ফোর ইন্টু এ টু দি পাওয়ার টু প্লাস মাইনাস টু ইন্টু 3 টু দি পাওয়ার টু, এখানে প্লাস মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টু। এখন কি লেখা যায়, 2 টু দি পাওয়ার টু মাইনাস ফোর এ টু দি পাওয়ার টু মাইনাস টু 3 টু দি পাওয়ার টু মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টু। এরপর কী হবে, এখানে 2 মাইনাস টু জিরো হবে, 2 মাইনাস টু জিরো হবে, মাইনাস টু প্লাস টু জিরো হয়ে যাবে, আর এখানে 2 টু দি পাওয়ার মাইনাস টু এ টু দি পাওয়ার জিরো, 2 মাইনাস ফোর করলে 2 যেহেতু মাইনাস টু হয়, 3 টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো। এখন আমি কি জানি, এক্স টু দি পাওয়ার জিরো মানে 1, এটা একটা ফর্মুলা আছে, তাই আমি কি লিখবো এখানে 2 টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান। এটা মানে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার মাইনাস টু, যেহেতু সব 1/1 থাকলে মাইনাস টু এটাই হবে, সরি এটা মাইনাস টু হবে। এরপর আমি কি করব, যেহেতু আমি এ টু দি পাওয়ার মাইনাস এম সমান 1 এ টু দি পাওয়ার এম একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে কি করতে পারি, 1/2 স্কোয়ার সমান 1/4, এটাই অ্যান্সার আছে।